তোর পিছনে আর টাকা ঢালতে পারবো না। দোকানের সব লস করে তোকে জিনিস এনে দিয়েছি, তোকে 3 বেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি, এটাই তো অনেক, তুই আবার ডাক্তারের কাছে যেতে চাস। এদিকে আমার ছোট বোন কিছু কসমেটিক কেনার জন্য প্রায় তার ভাইয়ার দোকানে যেত, মানে আমার স্বামীর দোকানে যেত। আর আমার স্বামী এসে বাসায় সেটা বলতো যে সাইমা আমার দোকানে এসেছিল। কিন্তু আমার ছোট বোন মানে সাইমার আসাটা খুব ঘন ঘন ছিল। মাঝে মাঝে শুনতাম তারা শালি দুলাভাই নাকি একসাথে ঘুরতে বের হয়। ব্যাপারটা আমার কাছে খুবই সন্দেহজনক মনে হয়। একদিন রাতে আমি আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম, তুমি আমার ছোট বোন মানে সাইমার সাথে আর কোথাও ঘুরতে যাবা না, ঘন ঘন দোকানেও আসতে দিবা না। তখন আমার স্বামী আমাকে বলল, ও তো আমার ছোট বোনের মতো, ও আসলে সমস্যা কি? আর তাছাড়া ওর তো কোনো ভাই নাই, মানে তোমাদের কোনো ভাই নাই, আর আমারও কোনো বোন নাই। ওকে যদি একটু ঘুরতে নিয়ে যায় ওর মনটাও ভালো থাকে, সাথে আমাদের সময়টাও একটু কেটে যায়। আমার স্বামী আমার কোনো কথাই শুনতো না। মাঝে মাঝে আমার ছোট বোনকে কিন্তু আমাদের বাসায়ও নিয়ে আসতো, এবং আনার পর আমার শাশুড়ি আমার ছোট বোনকে দেখে অনেক খুশি হতো। ভালো ভালো নাস্তা পানির আয়োজন করে দিত, সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতো। মাঝে মাঝে তো দেখি সুন্দর সুন্দর ড্রেসও কিনে দেয়। অথচ এই যে বিয়ের পর আমার একটা বছরে মাত্র 2টা জামা দিয়েছে। ইদানিং আমার স্বামীর সাথে আমার ছোট বোনের মেলামেশা খুবই সন্দেহজনক। তবে বিয়ে করার কিছুদিন পর আমার শাশুড়ি আমাকে বলেছিল আমরা যেন দ্রুত একটা বাচ্চা নিই। অনেক চেষ্টা করার পরও আমার বাচ্চা হচ্ছিল না। এমনিতে তো দেখতে আমি অসুন্দর কালো, তার উপর আবার আমার বাচ্চা হচ্ছিল না। এই দুইটা জিনিস নিয়ে সংসারে প্রায় ঝামেলা হতো আমাদের। আমার শাশুড়ি খুব করে চাইতো যেন তাড়াতাড়ি কোলজোরে একটা সন্তান আসে, যেহেতু তারা দেখে শুনে আমাকে বিয়ে করে এনেছিল। আর এমনিতেও তাদের ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করতো, এই জন্য বলেছিল যদি একটা বাচ্চা নাও তাড়াতাড়ি, তাহলে দেখবা আরিফের মন মানসিকতা ভালো হয়ে যাবে, তোমার সাথে অতটা খারাপ ব্যবহার করবে না। আর প্রথম দিকে আমার শাশুড়িও অনেক ভালো ছিল, কিন্তু ইদানিং আমার শাশুড়ি